وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মুমিনদেরকে, তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর তোমাদেরকে বারবার ভয়ের মধ্যে ফেলবো, বারবার আমি তোমাদেরকে বিপদের মধ্যে ফেলবো, বারবার তোমাদেরকে আমি অভাবের মধ্যে ফেলবো, বারবার আমি তোমাদেরকে বিপদ আপদ ভয় ক্ষুধা তোমাদের ইনকাম আমি সরিয়ে নিব। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে ইনকাম করে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ তোমাদের ইনকাম আমি তোমাদের কাছ থেকে উঠায় নিব। আমি দেখতে চাই তোমরা তারপরেও আমার প্রতি ধৈর্য ধারণ করো কিনা। যারা এই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় পাওয়ার পরে, ক্ষুধা পাওয়ার পরে, ক্ষুধার সম্মুখীন হওয়ার পরে, বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হওয়ার পরে যারা আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যেভাবে রাখছো সেই অবস্থার মধ্যে আমি শুকরিয়া আদায় করছি। তুমি আমাকে ভয় দিছো, আমি শুকরিয়া আদায় করি। তুমি আমাকে বিপদ দিছো, শুকরিয়া আদায় করি। তুমি আমাদেরকে ক্ষুধার সম্মুখীন, অভাবের সম্মুখীন করছো, আমি শুকরিয়া আদায় করি। এমন ভাবে যারা শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন রাসূলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে জানায়া দিলেন, হে রাসূল আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দান করে দিন। সুবহানাল্লাহ।